এখন বলবো রিপন মিয়াকে নিয়ে। এখন বলতে পারেন আমি রিপন মিয়াকে কি কেন বলবো, যে রিপন মিয়াকে নিয়ে আমি কেন বলবো, এটা বলতে পারেন না? হ্যাঁ আমি বলবো, তার শুনতে হবে। সে কিন্তু আমার ডেল মারে নাই, কিন্তু তার কথা কেন বলবো আমি একটু বলি। সে আমাকে ডেল না মারলেও মাইমে সিং একটা ওয়ার্ড আছে না, এখানে একটা ডেল দিছিল। আমি অতীত বলি না, আমি একটু মনে করাই দিই। রিপন মিয়ার সাথে যখন আমি যোগাযোগ করতে চাই তখন ফলোয়ার খুব সম্ভবত তার 1.2 মিলিয়ন, আমার হচ্ছে 2 মিলিয়ন ফলোয়ার। তো রিপন মিয়ার ম্যানেজারকে যখন কথা বলতে চাই, রিপন ভাইয়ের কথা বলবো, বলে কি বলবেন আমার সাথে বলেন, বুঝতে পারতেছেন? তো উনি আমার সাথে যোগাযোগ করে নাই, একটা বিষয় কথা ছিল। তো রিপন মিয়ার যদি 1.2 মিলিয়ন ফলোয়ার এবং আমার যদি 2 মিলিয়ন ফলোয়ার থাকে, আমরা একই বিভাগের মানুষ, আমরা যদি যোগাযোগ করতে চাই, তার ম্যানেজারের সাথে কথা বলতে হয়, সে যোগাযোগ করতে না চায়, সেটা কোনোদিন বলছি কাউকে? বলছি? রিপন মিয়া তার পরিবারের বিষয় নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তার মা বলছে যে তাকে দেখাশোনা করে না। কোনোদিন শুনছেন থটস অফ বিলাল কিছু বলছে? শুনছেন? কিন্তু রিপন মিয়া কি করলো, সাকিব খান কেন ছবি তুলতে দিল না সেটা নিয়ে বললো। তুমি যে এটা বলতেছো রিপন মিয়া, তুমি যে সাকিব খান ছবি তুলতে দিতেছো না এটা বলতেছো, তুমি কি একটাবার ভাবতেছো না যে তোমার ছবি তুলতে দেয় নাই, তুমি যতটুকু কষ্ট পাইছো বা মন খারাপ করছো, এটা তোমার ফ্যান ফলোয়ারকে জানান দিলে তারা সাকিব খানকে ভুল বুঝবে? তুমি কি একটাবারও ভাবলে না সাকিব খানের ফ্যান ফলোয়ার তোমার চেয়ে অনেক অনেক বেশি? তুমি কি একটাবারও ভাবলে না যে তোমাকে ছবি তুলতে দেয় নাই, তুমি যতটুকু অপমান লজ্জিত হইছো, তুমি এই কথাটা যদি বলো সাকিব খানের ক্যারিয়ারের জন্য ততটুকু অপমানের হবে? তার সম্মান ক্ষুণ্ণ করতে চাইতেছো, যদিও পারবে না, কিন্তু মনে হয় না? সাকিব খান বলছিল যে তুমি তোমার মাকে যে বাদ দাও না, থটস অফ বিলাল বলছিল তোমার নাম্বার এখনো আছে আমার কাছে, আমি ফোন দিলে তুমি যদি না ধরো, আমি কি বলতে পারবো ফোন দিছি ধরো নাই? তোমার ব্যস্ততা থাকতে পারে। লজ্জা থাকা উচিত, তোমাদের লজ্জা থাকা উচিত। মানুষকে শুধু ছোট করতে চাও, মানুষ তোমাকে যতটা সহজ সরল ভাবে তুমি ততটা সহজ সরল না। আমি রিপন ভিডিও সম্পর্কে আরেকটু বলি। আপনারা দেখছেন সিয়াম ভাইয়ের সাথে ওর কোনো প্রমোশন দেখছিলেন? কোনো প্রমোশন ভিডিও কোনো একটা সিনেমার প্রমোশনে? এইবার না, এর আগের না, কক্সবাজার না, গুলশান এরিয়াতে খুব সম্ভবত। আপনারা দেখছিলেন রিপনের সাথে সিয়ামের ছিল, এখানে হাজিম্যান ছিল, আপনারা কেউ দেখছেন? রিপনের সাথে সিয়ামের প্রমোশনাল ভিডিও ছিল, যে ভিডিওটা একটা সিনেমার ভিডিও ছিল। হ্যাঁ, সিএনজি থেকে নামছে। সিয়ামের সাথে